আপনাদের দোকানপাটে এসে কয় তাহিরি সাহেব যে এমপি নির্বাচন করব, এলাকায় কি উন্নয়নটা করছে? এইভাবে করার পরে কিছু মুরব্বী কথা তো ঠিক হয়েছে, কি তা করছে? মনে হয়েছে না আমি গত 5 বছর স্বরাষ্ট্র মন্ত্রী ছিলাম, আমার যদি বানাই দিতেন আর যদি আমি না করতাম তাইলে আপনার কথাটা যৌক্তিক ছিল। কথা ঠিক না? একটাবার শুধু আমাকে বানাই দেন, আল্লাহর রহমতে আপনার চাওয়া লাগতো না। যারা বলছে আমি কি করেছি, আল্লাহর রহমতে যদি আমি প্রতিনিধি হতে পারি, আমি এমন কিছু করে যেতে চাই যেন আপনারাই বলেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাহির হুজুর এসে এমন কাজ এলাকায় করে গেছে, আমাদের দেশের নেতারা 55 বছরের কাজ করতে পারে। আমার জবান দিয়ে যা বলছি ইনশাল্লাহ আমি তা করব। আপনার আমার কাছে চাওয়া লাগবে না, আর আমার কাছে যাইতে গেলে কোন নেতা ধরা লাগতো না, আমার দরজা খোলা থাকবো। নেতার ভিসে করতে করতে কর্মীর অবস্থা ভয়াবহ, অবশ্য এমপি হওয়ার আগে কর্মী ভালো যায় ধরে, এমপি হওয়ার পর আর কোন মূল্যায়ন থাকে না। পার্টি নেতা সমাজের মানুষদেরকে বিভ্রান্ত করে কথা বলতে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি, আপনারা জানেন আমি কিন্তু এই কর্মীদেরকে নিয়ে চলি, ভোটারদেরকে নিয়ে চলি। এই সমাজের মধ্যে যারা নেতৃত্ব দেয় তারা অনেকেই তাদের নীতি হারাই ফেলে, এবং আমাদের সমর্থনকারী যারা আছেন তাদের প্রতি অনেক ধরনের কথাবার্তা বলেন, বিভিন্ন হামলা মামলার হুমকি টুমকি দেখান। এগুলো দেখানোর নাম রাজনীতি নয়। রাজনীতি হবে ভালোবাসার ভিত্তিতে, কথা বলেন ঠিক কিনা? রাজনীতি হবে ইনসাফের ভিত্তিতে, ঠিক কিনা? ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের অধিকার সুষম বন্টনীতির আলোকে পৌঁছে দিয়ে একটি শান্তিময় নিরাপদময় সুন্দর সমাজ গঠন করার প্রতিশ্রুতি নিয়ে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ইনশাআল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই মোমবাতির প্রতীকে আপনারা মহামূল্যবান ভোট দিয়ে চা শ্রমিক থেকে শুরু করে মেহনতি মানুষ থেকে শুরু করে দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় আপনারা আমার নিরাপত্তা এবং নিরাপদ থাকার প্রতিশ্রুতি গ্রহণ করছি। এবং আপনাদের সকলকে বলবো আপনারা আমাকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে মোমবাতি মার্কায় যদি বিজয় করতে পারেন, আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো, সুখে দুঃখে আপনাদের পাশে আমি ইনশাআল্লাহ থাকবো। তবে একটা কথা মনে রাখবেন যে যত হামলা মামলা যে যাই করুক না কেন, 12 তারিখের আগে আপনাদের সাথে আছি, 12 তারিখের পরে ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। অনুরোধ করে বলছি, আমাদের অনেকগুলো প্রোগ্রাম, হায়াত তো মানুষের চিরদিন থাকে না, আবার আসতে পারি কেউ পারি না জানি না। আমাদের এজেন্ট যারা আছেন, এজেন্ট এদেরকে অনেক হুমকি দেয়, কয় তাদের লিস্ট হইতাছে। এজেন্টরা আমার জিজ্ঞেস করে যে হুজুর কি লিস্ট হইতাছে? আমি যারা নির্বাচনে পাশ করার আগে লিস্ট করে এরা কখনো সভ্য রাজনীতিবিদ হতে পারে না। আপনি কার লিস্ট করতেছেন? আপনার ভাতিজার লিস্ট করতেছেন, আপনার রক্তের লিস্ট করতেছেন, আপনার ভাইয়ের লিস্ট করতেছেন। এই কালীশরী পোলাপানি এজেন্ট গুলো তো আপনার সমাজের ছেলে, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার চাচাতো ভাই হতে পারে। আপনি তাকে চোখে লাল করে আপনি কথা বলছেন, তার মানে যার কাছে নিজের রক্তের সন্তান, রক্তের ভাই নিরাপদ না, সে কখনো রাজনীতি করে না, তার ভিতরে আছে একটা প্রসক্ত কথা বলে। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করবো, আপনারা আপনার ভোট চান, আমি আমার ভোট চাই, আপনারা আপনার ভোট চান, আপনারা নির্বাচন করুন, আমি আমার প্রচারণা করছি। আপনারা এজেন্ট দেন, আমরা এজেন্ট দিব, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সবার অংশগ্রহণমূলক ভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি আকাঙ্ক্ষা নির্বাচন হিসাবে প্রতিফলিত হবে, এবং জয় পরাজয় একজনই দেওয়ার মালিক, যেমন জয় হোক মেহনতি মানুষের, জয় হোক চা শ্রমিকদের, জয় হোক কালীশরী প্রত্যেকটা মানুষের, জয় হোক মোমবাতির প্রতীকের ইনশাআল্লাহ।